তো কিছুটা তো আলোচনা হয়েছে আজকে, যেটা আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই। আর এটা তো অরিজিনালি বাংলাদেশ জামাত ইসলামীর এই প্রস্তাব ছিল। বাংলাদেশে প্রথম 1982 সালেই আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান সাহেব সাংবাদিক সম্মেলন করে এই তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা প্রপোজ করেছিলেন এবং এটা প্রণীত করেছিলেন আমাদের অধ্যাপক গোলাম আজম মহোদয়। তখন ইনি আমাদের আমিরে জামাত ছিলেন। তত্ত্বাবধায়কের মেয়াদের ব্যাপারে কমিশন 3 মাস বলেছে, জামাত ইসলামী এটাকে 4 মাস বলেছে। 4 মাস, জি। এবং স্থানীয় সরকার এবং জাতীয় সরকার দুটোই, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন, এই দুটিই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইতে হবে। এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। দুটাকেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, এটা আমাদের দাবি।